মেয়েরা পুরুষ মানুষের থেকে কোনো অংশেই কম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকালবেলা ঘুম দিয়ে উঠে প্রথমে মায়েরা সাফারে খুঁজতে খুঁজতে আমাদের বাড়ির পিছনে আসলাম। পিছনে এসে দেখি মা, তারপর দাদি, সাফার সবাই মিলে মাছ ভাজতেছে আমাদের বাড়ির পিছনে বসে। আমাদের বাড়ির পিছনে অনেক বড় কোল আছে, তো ওই কোলা সবাই মিলে মাছ ধরে। তো আমার মা এখানে মাছগুলো সবাই বাঁচতে দিতেছিল। সাফারে দেখে তো আমি অবাক, কারণ সাফান এখানে বসে নানির সাথে মাছ ভাজতেছে। আমি তো ভাবছি যে সাফার মনে হয় মাছ ভয় পায়। সবার মাছ বাছা শেষ, এরপরে ঘরে আসলাম। ঘরে এসে আমি আলু ভর্তা বানাইতেছি ভাত খাওয়ার জন্য। মা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমাদের জন্য গরম ভাত রান্না করছে, কারণ আজকে আমাদের বাসায় কোনো ঠান্ডা ভাত ছিল না। তারপরে সবাই সকালে ভাত খেয়ে আবার সবাই কাজে লেগে পড়লাম। দাদি আবার আমাদের জন্য কাঁচাম দিয়ে আমসত্ত্ব বানাইছে, তো এইগুলোর আমি এখন রোদে রাখবো শুকানোর জন্য। আমসত্ত্বগুলো শুকানোর জন্য প্রথমে একটা সিনিথেল নিছি, সিনিথেলে আমসত্ত্বগুলো সব ঢেলে দিছি। এরপরে একটা চামচের সাহায্যে সবগুলো মেলে দিছি পাতলা পাতলা করে, যাতে তাড়াতাড়ি করে শুকাইয়ে যায়। আমসত্ত্বগুলো রোদে দিছি। এরপর আসলাম আমার মুরগি খোপের কাছে। মায়ার কাকি দুজনে মিললে রাত্রেবেলা এই খোপটারে বানাইছে। তো এখন কিছু কাজ আছে, তো এই কাজগুলো মায়ার কাকি করতেছে। মেয়েরা পুরুষের থেকে কোনো অংশেই কম না, মেয়েরা চাইলে সবকিছু করতে পারে। অনেকে বলছিল যে আমরা নাকি এই খোপ উড়াতে পারবো না। তারপর আমি দাঁড়াইয়ে সবকিছু দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপরেই আমার কাছে একটা ডেলিভারি ম্যানের ফোন আসলো। কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করছিলাম, ওই পার্সেলটা নিয়ে ডেলিভারি ম্যান আমাদের বাড়ির সামনে আসছে। তো আমি আর আমার বোন যাইতেছিলাম পার্সেলটা আনতে আমাদের বাড়ির সামনে। অনলাইনে কেনাকাটা করে অনেকবারই ঠকছি, আল্লাহ মাহবুব জানে এবারে ঠগি না জিতি। আজকে রান্না করার জন্য আমাদের ঘরে কোনো কিছুই ছিল না। তো সকালবেলা মা ঘুম থেকে উঠে প্রথমে বাজারের কাছে বাজার করার জন্য বাজার থেকে মা ট্যাংরা মাছ নিয়ে এসে, তো ট্যাংরা মাছগুলো মা এখানে বসে করতেছিল। আমার ফুফু বাড়ি একটা লকট গাছ আছে, তো সেখান থেকে আমার ফুফু কিছু লকট পাড়াই দিয়েছে আমাদের জন্য। তো আমরা সবাই মিলে একসাথে খাইতেছিলাম দুপুরবেলা। এই লকটগুলো খেতে অনেক মিষ্টি লাগে, তো আমরা সবাই একসাথে বসে সবগুলো একসাথে খেয়ে ফেলছি। মা আজকেও তাড়াতাড়ি করে রান্না করতেছিল, প্রতিদিনের মতো আজকেও মনে হয় বৃষ্টি হবে। কিছুদিন ধরে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয় একদম রান্না করার টাইমে। আজকেও অনেক মেঘ করছে, তার জন্য মা তাড়াতাড়ি করে রান্না করতেছে। এখানে মা শাকভাজি করবে, তার জন্য প্রথমে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, এরপরে তেল নুন দিয়ে ভালো করে উছলে নিয়েছে কিছুক্ষণ। এরপর উছলানো হয়ে গেছে, এরপরে শাক দিয়ে দিয়েছে। শাকগুলো সব পাতিলে দেওয়া হয়ে গেছে, এরপরে মা ঢাকনা দিয়ে ডেকে দেবে যাতে ভালো করে সেদ্ধ হয়। শাক রান্না হয়ে গেছে, এখানে মা আলু আর ট্যাংরা মাছ ঝোল রান্নাতেছে। ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। ট্যাংরা মাছ ঝোল রান্না করার জন্য প্রথমে মা পেঁয়াজ কুচি, তারপরে তেল, তারপরে মরিচ, হলুদ, নুন এগুলো দিয়ে প্রথমে ভালো করে উছলে নিছে। উছলানো হয়ে গেছে, এরপরে ট্যাংরা মাছ দিয়ে দিছে, তারপরে দিয়ে দিছে কিছু জিরা। সবাই রান্না বান্না শেষ করে বিকেলবেলা কোলে আসলাম বাতাস খাইতে আর রাজহাঁস দেখতে। তো এখানে বসে আমি একটু হাতে মেহেদি দিতেছি। আমার ছোট বোন সুন্দর করে মেহেদি পরাই দিতে পারে, তো আজকে বললাম যে আমাকে একটু মেহেদি পরাই দে। বোন আমাকে মেহেদি পরাই দিতেছিল, আর হঠাৎ করে দেখি আকাশে প্রচন্ড মেঘ করছে আর অনেক বাতাস শুরু হয়েছে। গ্রামে হঠাৎ করে যদি আকাশে অনেক মেঘ করে তারপরে অনেক বাতাস ছাড়ে, তাহলে গ্রামের মানুষগুলো পুরো পাগল হয়ে যায়, কারণ তাদের সবকিছু বাহিরে থাকে। এগুলো উঠানোর জন্য তারা অনেক পাগলের মতো চেষ্টা করে। বৃষ্টি আসার আগ মুহূর্ত দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তারপরে বাহির থেকে ঘরে চলে আসলাম। এরপরে দেখি হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল।